তিন বেলার জায়গায় যদি ৪ বেলা ৫ বেলাও আমাকে এরকম প্লেট ধরায় দেওয়া হয় আমার কিন্তু ভাই কোনো আপত্তি নাই। কারণ এই বিরিয়ানি বলেন, পোলাও মাংস বলেন কিংবা রোস্ট বলেন এগুলো আমার ভাই ভীষণ পছন্দ। অন্যান্য জিনিসও পছন্দ করি অবশ্যই, কিন্তু এগুলোর প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে। তো আসসালামু আলাইকুম, আমি নুসরাত অন্না। কাছে দূরে সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ইট মিনস এ লট। আমি আসলে কোনো রান্নার ভিডিও দেই ঠিকই, কিন্তু কাউকে শেখানোর উদ্দেশ্যে না। আমি যেটা রান্না করি সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করি। এখানে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের কাছে যদি বেটার কোনো অপশন থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো আমার বড় বোন ঢাকায় শিফট হচ্ছিল, তো ওকে কিছু খাবার দিয়ে দেওয়ার দরকার ছিল, কারণ চট করে যায় তো চুলা পাবে না, কিছু তো খেতে হবে যায় পৌঁছায় আর কি। তো যেহেতু পাবনা থেকে ঢাকা শিফট করতেছিল সেহেতু এমনকি খাবার দিতে যাচ্ছিল যাতে ওখানে যায় একটা ভারী খাবার খেতে পারে, যেহেতু ওর মেয়েটাও এখনো ছোট। তো আম্মা ভাবলো একটু বিরিয়ানি ওকে দিয়ে দেওয়া যায়, আর রাস্তায় যে সমস্ত টুকটাক খাবার আর কি। তো সেই বিরিয়ানিটাই প্রিপারেশন নিচ্ছিলাম আমি আর আম্মা মিলে। তো আমি আসলে ওইভাবে কখনো নিজে হাতে একা একা বিরিয়ানি করি নাই, সাথে আপু সবসময় থাকছে। তো এবার আপু যেহেতু নাই সেহেতু আমার একা একাই করতে হচ্ছে। আম্মা অবশ্যই আমার সাথে ছিল, কারণ পোলাওটা আমি একদমই রান্না করতে পারি না, জানি বাট পারি না। তো মাংসটা যেভাবে মেরিনেট করতে হয় আমি সবকিছু দিয়ে মাংসটা মেরিনেট করে রাখছিলাম কিছুক্ষণ, তারপর সেটাকে চুলায় একটু জাল করে নিচ্ছিলাম। এদিকে পোলাওয়ের জন্য যেভাবে প্রিপারেশন নিতে হয় এই প্রিপারেশনটা আম্মা আমাকে বলে বলে দিচ্ছিল, আমি সেইভাবেই করতেছিলাম। আবার কিছু সময় আম্মা আমাকে করেও দিচ্ছিল। আসলে হয় কি, আমার যেটা হয় যে আমি যে কাজটা একা যখন করতে যাই তখন আমি যেটা শিখি, মানে আমাকে বলে বলে দিচ্ছে আমি করতেছি, তখন আমার সেই জিনিসটা শেখা আসে না। বাট আমি যখন নিজের ঠেলায় পড়ি তখন আমার জিনিসটা শেখা হয়ে যায় আর কি। বাট ওই আদর করে শিখাচ্ছে তখন আমার শেখা হয় না। আমি আবার এই ধরনের মানুষ। তো এই তো এর মধ্যে পোলাও বলতে বলতে পোলাওটাও হয়ে গেছে, তার মধ্যে পানিটাও দিয়ে দিচ্ছে। পোলাওটা হয়ে গেছে বলতে বলছি ভাজা হয়ে গেছে, তার মধ্যে পানিটা দিয়ে দিল। এবার একটুখানি তরল দুধ এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন এটাকে ভালো মতো ফুটায়, পানিটা একটু কমবে যখন তখন মাংসটা অ্যাড করা হবে। তো আমার দাদি আমার এরকম কাজকর্ম দেখে সবসময় বলে, আমি এবার ছোটবেলা থেকে একটু অলস প্রকৃতির মানুষ। তো আমার দাদি সবসময় বলে যখন ঘাড়ে জোয়াল পড়বে তখন গরু এমনি লাঙল টানবে। তো আসলে শ্বশুর বাড়িতে এসে তাই হয়েছে। মানে যখন আমার শাশুড়ি বাসায় থাকে তখন তো আমাকে কিছুই করতে হয় না, বাবার বাড়ি যেরকম শুয়ে বসে কাটাতাম শ্বশুর বাড়িতে সেভাবে শুয়ে বসে কাটাতে হয়, কাটাই আর কি। আমার শাশুড়ি কিছুই করতে দেয় না তেমন, টুকটাক যেটুকু না করতে দিলেই না মানুষজন খারাপ বলবে তাই। আর যখন আমার শাশুড়ি বাসায় থাকে না তখন মোটামুটি সব কাজকর্মই আমাকে করতে হয়, কারণ আমি আর আমার শাশুড়ি যেহেতু, সেহেতু তো আর কেউ নাই করার, আমাকেই তখন গুছায় গাছায় সবকিছুই করতে হয়। তো ওই দিদার কথাটা তখন ফলে যায় আর কি, যে ঘাড়ে জোয়াল পড়লে আমি তখন একাই নাঙল টানতে বাধ্য। তো এই তো বলতে বলতে আমি বিরিয়ানির মধ্যে মাংসটাও মিশাই দিছি, আর আম্মা এখানে ভালো করে নাড়ছিল। তো আমি এর মধ্যে একটুখানি কেওড়া জল দিব, কারণ কেওড়া জল দিলে স্মেলটা সুন্দর আসে। তবে বেশি যদি হয়ে যায় কেওড়া জল তাহলে কিন্তু স্মেলটা বেশি হলে আমার খেতে ভালো লাগে না আর কি। তো আমি এখানে সামান্যই দিব যাতে একটা খুব লাইট একটা স্মেল আসে, সেজন্য আমি ওই মুখার মধ্যে এক মুখা করেই দিছি আর কি। অনেকে আবার এর মধ্যে গোলাপ জলও দেয়, তো আমার গোলাপ জল আবার খুব একটা পছন্দ না, কারণ গোলাপ জলের স্মেল আমি খুব একটা সহ্য করতে পারি না আর কি। এই জন্য গোলাপ জলটা আমি সবসময় স্কিপ করি। বাট কেওড়া জলটা ঠিক আছে। তো যাই হোক, ওই কেওড়া জলটা একটু দিলাম, আর এর মধ্যে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ডিমও দিয়ে দিছিলাম, দিয়ে ওটাকে ভাপে কিছুক্ষণ রাখতে দিছিলাম। তো ফাইনালি আমার বিরিয়ানিটা রেডি, এবং আমি তো প্লেটে বেড়ে নিচ্ছি। এটা কিন্তু আমি খাবো না, আমার ছেলেকে খাওয়ানোর জন্য বেড়ে নিচ্ছি আর কি। তো আমার মতো আমার ছেলেও হয়েছে, পোলাও মাংস বিরিয়ানি এগুলো বেশি পছন্দ করে। তো এই তো আজকে এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।